মেয়েরা যদি রেপ হওয়া থেকে নিজেকে বাঁচাতে না পারে তাহলে আরামসে শুয়ে পড়ো আর তার মজা নাও। এরকম কথা আমি বলছি না, বলেছে আমাদের দেশের কর্ণাটক রাজ্যের এমএলএ মুকেশ কুমার। দেখুন সেই ভিডিওটা। There is a saying, when rape is inevitable, lie down and enjoy it. But that's exactly the position into which you are. তিনি তো বলেছেন, তিনি তো অপরাধ করেছেন এবং ওই পার্লামেন্টে যত মানুষ ছিল তারা সবাই হাসছিল এবং ইনক্লুডিং যিনি স্পিকারে ছিলেন তিনিও ভীষণ জঘন্যভাবে হেসে ওই কথাগুলোর মজা ওড়াচ্ছেন। এই দেশে আমাদের সমাজের এই অবস্থা, এদেরকে তো দেখে রেপিস্টের থেকেও ঘৃণা হচ্ছে। এনার কথাতে গোটা পৃথিবীতে যত মহিলা আছে আমার মনে হচ্ছে ইনি কথাতে সবার ইজ্জত নিয়ে নিলেন, সমস্ত নারী জাতির সম্মান নিয়ে নিলেন। ইনি তো রেপিস্টদের থেকেও বড় অপরাধী। আচ্ছা রমেশ কুমারজি, আপনাকে একটাই কথা বলতে চাই, আপনি কি আপনার মা বোন মেয়েকে এই শিক্ষাই দিয়েছেন? দেশের কি অবস্থা বলুন তো। মধ্যপ্রদেশে গোয়ালিয়রে একটা দেওয়ালে সমস্ত মেয়েদের ছবি আঁকা হয়েছিল, যোগার মানে যোগব্যায়াম করার ছবি আঁকা হয়েছিল। তাও কোনো মেয়েদের ছবি আঁকা হয়নি, একটা ছায়ার ছবি আঁকা হয়েছিল কালো রঙের। সেখানে সমস্ত ছবিতে, প্রত্যেকটা ছবিতে মেয়েদের প্রাইভেট পার্ট এঁকে দেওয়া হয়েছে ওই ছবিগুলোর মধ্যে। কোনো মেয়ে যদি ওখান থেকে যায় তার কীরকম লজ্জা লাগবে বলুন তো। আচ্ছা আমরা কোন দেশে বাস করি, কোন দেশে বাস করছি, আমরা কি সত্যিই সেফ? এতটাই লজ্জাজনক যে তারপরে ওই ছবিগুলো সমস্ত মিটিয়ে দেওয়া হচ্ছে, ছবিগুলো সমস্ত সাদা রং দিয়ে ঢেকে ফেলা হচ্ছে। এই আমাদের দেশের অবস্থা, যেখানে মন্ত্রী এমএলএ উল্টোপাল্টা কথা বলছে, তাহলে কি দাঁড়াচ্ছে? মন্ত্রীরা রেপিস্টদের আরও সাহস দিচ্ছে, তাহলে আমরা মেয়েরা কোথায় যাব? আমি চাই ওই নরকের কীট রমেশজি, যে ওই মন্ত্রীর চরমতম শাস্তি হোক এবং যারা হেসেছেন, যারা তার মজা উড়িয়েছেন তাদেরও শাস্তি হোক। এবং ওই মধ্যপ্রদেশের দেয়ালে যারা ওরকমভাবে ফটোগুলোকে, ওরকমভাবে ছবিগুলোকে নষ্ট করে দিয়েছে তাদের সিসি ক্যামেরায় দেখে খুঁজে খুঁজে বার করা হোক, তাদেরকে সবাইকে শাস্তি দেওয়া হোক। এরমভাবে আর চলতে পারে না। এরমভাবে আমরা মেয়েরা আর কত ছোট হব দিনের পর দিন।